দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এই সিরিজটির বিশেষ আকর্ষণ হলো পুরুলিয়ার মাটির গন্ধ, সংস্কৃতি ও ভাষাকে অত্যন্ত যত্নের সঙ্গে তুলে ধরা হয়েছে। সম্পূর্ণ শুটিং হয়েছে পুরুলিয়ার বিভিন্ন মনোরম লোকেশনে, ফলে গল্পের সঙ্গে বাস্তবতার এক সুন্দর মেলবন্ধন তৈরি হয়েছে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন পুরুলিয়ারই ছেলে অভিনেতা সিদ্ধার্থ মণ্ডল, যা স্থানীয় দর্শকদের জন্য বাড়তি গর্বের বিষয়। পুরো গল্প জুড়ে পুরুলিয়ার নিজস্ব ভাষা ও সংস্কৃতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা সিরিজটিকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। কেনবাবু পুরুলিয়া পাকড় এই ধরনের সিরিজ ওয়েল লাভড এবং রেসপেক্টেড সিরিজ বলা যায় নিজের ক্ষেত্রে, এবং এটার একটা চরিত্রের মধ্যে মানে আমি একটা সুযোগ পাওয়া, সেটা সত্যি আমার কাছে আমি খুব অনার্ড, মানে জয়দীপদা এবং এন্টায়ার কাস্ট অ্যান্ড ক্রু হইচয়ের কাছে। আর খুব ভালো লেগেছে, কারণ কি পুরুলিয়ার মাটিতে কোনো যদি কাজ হয় সেটার মধ্যে আমি থাকতে পারি, বা আমি যেহেতু পুরুলিয়া আমার জন্ম, কর্মস্থল পুরুলিয়া, তো সেটা তো অবশ্যই। তারপরে একেনবাবুর মতো এরকম সিরিজে নিজেকে পার্টিসিপেট করা, সেটা বা অভিনয় করার জায়গা পাওয়া, সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। একেনবাবু পুরুলিয়ায় পাকড়াও এই ওয়েব সিরিজে বরাবরের মতোই একেনবাবুর চরিত্রে অনির্বাণ চক্রবর্তী, বাপির চরিত্রে সুহূত্র মুখোপাধ্যায় এবং প্রমথের চরিত্রে সোমক ঘোষকে অভিনয় করতে দেখা গেছে। পুরুলিয়ার লালমাটির প্রেক্ষাপটে নির্মিত এই সিরিজটি দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এই ওয়েব সিরিজে অভিনয় করা পুরুলিয়ার ভূমিপুত্র কাশীপুরের বাসিন্দা সিদ্ধার্থ মণ্ডল বলেন, এই ধরনের ওয়েব সিরিজে অভিনয় করার সুযোগ পাওয়ায় আমি খুবই গর্বিত। পুরুলিয়ার ডেপথ অফ ফিল্ড তো অসম্ভব সুন্দর সুন্দর জায়গা এখানে, না এখানে ভাষা সুন্দর, এখানে এনভায়রনমেন্ট ভীষণ সুন্দর, মানুষ ভীষণ ভালো এখানে। এখানে প্রত্যেকটা জিনিস পাওয়া যায়, পাহাড়, জঙ্গল, জল, নদী, প্রত্যেকটা জিনিস পাওয়া যাবে এখানে। এবং এখানে গ্রীষ্মের সময় একটা কালার চেঞ্জ হয়, ক্লাইমেট চেঞ্জ হয়, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, শীতের সময় একটা হয়, বর্ষার সময় একটা হয়। তো সেটা ডেফিনেটলি সাপোর্ট করা ফিল্মের ক্ষেত্রে, এবং প্রত্যেকের যে কোনো অ্যাঙ্গেল, যে কোনো জোন ধরুক, সেখানেই কিন্তু একটা ভালো ইমেজ পাওয়া যাবে, গুড ইমেজ তৈরি হয়। পুরুলিয়ায় পাকড়াও শুধু একটি বিনোদনমূলক ওয়েব সিরিজ নয়, বরং পুরুলিয়ার ঐতিহ্য সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। পুরুলিয়া থেকে শান্তনু দাসের রিপোর্ট, লোকাল 18 বাংলা।